নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, আগামী 29 মার্চ শনিবার অমাবস্যার সাথে সূর্য গ্রহণ, তবে এটি ভারতবর্ষে অদৃশ্য আর এটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। তো কথা হচ্ছে, শুধু তাই নয়, এই দিন মীন রাশিতে 6টি গ্রহের সন্নিবেশ ঘটছে। অলরেডি মীন রাশিতে 4টি গ্রহ রয়েছে: রবি, রাহু, বুধ এবং শুক্র। আরেকটিও বলবো, সেটি হচ্ছে নেপচুন গ্রহ। তবে জ্যোতিষশাস্ত্র মতে নেপচুন গ্রহকে ধরা হয় না। আর চন্দ্র খুব শীঘ্রই ঢুকে যাচ্ছে মীন রাশিতে। আর শনিবার দিন অর্থাৎ 29 মার্চ শনিবার রাত 10টার পর শনিদেব মীন রাশিতে প্রবেশ করবেন। আর তারপরই শুরু হবে ষড়গ্রহ সন্নিবেশ, অর্থাৎ 6টি গ্রহের সন্নিবেশ। দর্শক বন্ধু, এটি কালপুরুষ চক্রের মীন রাশি কালপুরুষ চক্রের শেষ রাশি বা দ্বাদশ রাশি। এটি জলজ রাশি। তো কথা হচ্ছে, এই 6টি গ্রহের সন্নিবেশ এটা কি ভালো? ভালো নয় দর্শক বন্ধু। কিছু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তার আগে একটু বলি, এই গ্রহণ অদৃশ্য গ্রহণ, মানার প্রয়োজন নেই। আমাদের ভারতবর্ষে অদৃশ্য। তবে গর্ভবতী মায়েরা একটু মানবেন। কি মানতে হবে? এই সময়ে একটু ঈশ্বরের নাম করতে হবে, আর কিছু নয়। আর কোনো কিছু মানার দরকার নেই। আমাদের ভারতীয় সময় অনুসারে গ্রহণটি শুরু হবে, আবার বলছি ভারতীয় সময় অনুসারে গ্রহণটি শুরু হবে বেলা 29 মার্চ শনিবার বেলা 2:21 থেকে শুরু হবে আর কি। 2:21 এবং ছাড়বে গ্রহণটা গ্রহণ সমাপন হবে, সমাপ্তি আর কি, সেটি সন্ধ্যে 6:14। এই সময়টুকু গর্ভবতী মায়েরা একটু ঈশ্বরের নাম করবেন। আপনারা জানেন যদিও, আর বিশেষ কিছু করতে হবে না। তো কথা হচ্ছে, এই যে বললাম কালপুরুষ চক্রের দ্বাদশ স্থান মীন রাশিটা, এটা জলজ রাশি। আবার বলছি, আর এটি কালপুরুষ চক্রের দ্বাদশ রাশি বা শেষ রাশি। তো এখান থেকে কি বিচার্য? দ্বাদশ ভাব থেকে কি বিচার হয়? এটা কারোর ব্যক্তিগত দিক থেকে বিচার করছি না, করা হচ্ছে না। এটি রাষ্ট্রগত বিচার। তো এটা ব্যয় স্থান। এখান থেকে কি বিচার হয়? এভরিথিং লস, ব্যয়, অসুস্থ, হসপিটালাইজড, এক কথা সমস্ত ব্যয়কে ইন্ডিকেশন করে। তাহলে এই সন্নিবেশ যে ব্যাপারটা, মীন রাশিতে যে 6টি গ্রহের সন্নিবেশ ঘটছে, এটি কি ব্যয়কে ইন্ডিকেশন করছে? মানুষ তো আছেই, দেশ তথা রাষ্ট্রের দিক থেকে এটা একটা অশুভ ইঙ্গিত দিচ্ছে, কিছু চেঞ্জিং আসছে। তো আপনারা সকলেই সাবধান থাকবেন। চেঞ্জিং কিরকম সেটা কেউ জানে না। অনেক অর্থ দণ্ড তো হবেই, নানা দিক থেকে, নানান কারণে অর্থ ব্যয় তো হবেই। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ অবশ্যই ঘটতে পারে, সাবধান কিন্তু থাকতে হবে দর্শক বন্ধু। জলোচ্ছ্বাস, ভূমিকম্প, প্রাকৃতিক যে বিভিন্ন দুর্যোগ গুলো ঘটে, হতে পারে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, তারপরে জলজ দুর্ঘটনা বলছি, এটাও বলবো, কারণ চন্দ্রটা পীড়িত রয়েছে জলজ রাশিতে, থাকবে আর কি ওদিন। 6টি গ্রহের সাথে চন্দ্রও পীড়িত থাকছে। তো চন্দ্র হচ্ছে জলজ গ্রহ এবং জলজ রাশিতে তার অবস্থান, বুঝতে পারছেন? তো আবার বলছি, সকলে সাবধান থাকবেন এই দিনটি। শুধু এই দিনটি নয়, 29 মার্চ থেকে মোটামুটি বেশ কিছুদিন সকলকে সাবধানে থাকতে হবে। যতদিন এই মীন রাশি মুক্ত না হচ্ছে, গ্রহরা চেঞ্জ না করছে, রাশি পরিবর্তন না করছে, ততদিন কিন্তু আপনাদের সাবধানে চলতে হবে। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ ভিডিও। যথাযথ আমি বোঝালাম।
হালকা মনে করবেন না দর্শক বন্ধু, একটি রাশিতে 6টি গ্রহের সন্নিবেশ ভালো নয়। আমি কিন্তু যথাযথ যুক্তি দিয়ে বুঝিয়েছি, তো সকলেই সাবধান থাকবেন। আরেকটা কথা বলবো, এই দিন সন্ধ্যেবেলা 29 মার্চ শনিবার সন্ধ্যেবেলা আপনারা কিন্তু যার যার বাড়িতে যে দেবতাই থাকুক না কেন, সকলে প্রার্থনা করবেন, একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করবেন। সকলে বলবেন যেন কোনো সমস্যা না হয়, সকলকে যেন ভগবান ভালো রাখে, দেশ তথা বিশ্বের যেন মঙ্গল হয়, ক্ষয়ক্ষতি যেন না হয়। কর্তব্য করবেন, তারপর ঈশ্বরের হাত। সকলেই কিন্তু প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে, এবং ভালো থাকার জন্য ভগবানকে বলবেন হাত জোর করে। শুধু প্রার্থনা কেন, পুজোও দিতে পারেন। যে দেবতাই থাকুক না কেন গৃহে, লক্ষ্মী নারায়ণ তো থাকেই, তাছাড়া বিভিন্ন শিবও আছে। তো পুজো দিয়ে প্রার্থনা করবেন এবং ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। মনে রাখবেন দর্শক বন্ধু। তো আজকের ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করলাম। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, না জানলেও শুনে নিন। আপনারা সাবধান থাকুন, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, পুজো করুন, আর অবশ্যই ঘিয়ের প্রদীপ। তো দর্শক বন্ধু, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার বলছি, সাবধানে থাকবেন, সকলকে বলছি সাবধানে থাকবেন। আর ঈশ্বর তো আছেই, ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক, আমি এটা চাই, প্রার্থনা করি। তো দর্শক বন্ধু, আবার বলছি মনে রাখবেন, সকলে সাবধান সাবধান সাবধান। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন যা নতুন, আর আমার সঙ্গে যারা আছেন তো আছেন। আর অবশ্যই লাইক করবেন, কমেন্টও জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিও করার প্রবণতাকে অনেক বাড়িয়ে তুলতে পারে, তাই সকলকে বলছি লাইক করবেন। পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিও নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।